গুড মর্নিং। আজ সানডে। সবাই কেমন আছো? ভালো আছো আশা করছি। আর আমার ঘরের অনেক কাজ কমপ্লিট, আমার অনেক কাজ কমপ্লিট নেই। তো চলো সকালবেলাটা তোমাদের সাথে আজকে একটু রান্নাঘর থেকে শুরু করি। রান্না হবে আজকে আমাদের ফ্রাইড রাইস আর চিকেন। সো এখানে বর চিকেন নিয়ে এসছে, এই দেখো। ঠিক আছে, 1 কেজি চিকেন নিয়ে এসেছে। এখানে আছে পমফ্রেট মাছ। ঠিক আছে, পমফ্রেট মাছগুলো দেখো সাইজটা অনেক বড়। তো দেখাই তোমাদের, এই দেখো সাইজগুলো দেখেছো পমফ্রেট মাছের। তো এই হচ্ছে পমফ্রেট মাছের সাইজ, ভীষণ দাম পমফ্রেটের। তো চলো একটু হাতটা ধুয়ে নিই। আমার এসে স্নান টান করে পুজোটা সেরে এলাম, এগুলো করব। আর এখানে চাল নিয়ে এসছে, হবে হচ্ছে ফ্রাইড রাইস। ঠিক আছে, মেয়ে আবার বলছে মা চিংড়ি মাছ আছে ফ্রিজে, চিংড়ি দিয়ে চিকেন দিয়ে ডিম দিয়ে মিক্স ফ্রাইড রাইস বানাও। তা ওই যে বরাবর ইশারা করে না করছে, ভেজ ফ্রাইড রাইসই করবো। যাই হোক, তো চলো দিনটা শুরু করি। আশা করো খুব ভালো লাগবে। তো চলো। আর এই যে এখনো ঘুমাচ্ছে, এই যে এই কি রে, উঠবি না? ওঠো ওঠো ওঠো, উঠে পড়ো উঠে পড়ো, পড়তে বসতে হবে, ওঠো। তো চলো কাজ বাজ শুরু করি, আবার একটু পরে আসছি। ভিডিওটা রবিবার করলেও তোমাদের সাথে শেয়ার করছি মঙ্গলবার। আসলে মাঝখানে একটি দিন আমার একটু না শরীরটা একটু কেমন যেন লাগছিল, তো তার জন্য আর ভিডিওটার ভয়েস ওভারটা দেওয়া হয়নি। বাকি সমস্ত কাজকর্মই কিন্তু আমি সব সেরে রেখে দিয়েছিলাম। আর এখন যেহেতু মেয়ে বড় হচ্ছে, আর ওর মেয়ের যেহেতু পড়াশুনোর দিকটা আমাকে পুরোটাই দেখতে হয়, তার জন্য কিন্তু আমি সময়ও করে উঠতে পারিনি সোমবারটা। ভেবেছিলাম বিকেল বেলাটা ভয়েস ওভার দিয়ে রাত্রেবেলা পোস্ট করে দেবো, মানে পরের দিন মঙ্গলবার পোস্ট হয়ে যাবে, বাট না, কিন্তু হয়নি। মশাই আমাকে মঙ্গলবারেই পোস্ট করতে হচ্ছে। যাই হোক, আজকে তোমাদের এই রান্না-বান্না নিয়ে কিছু কথা শেয়ার করব। আশা করব তোমাদের কারোর ভালো লাগবে বা কেউ, কেউ আমার এই সমস্ত ব্যাপারগুলোর সাথে রিলেটেড হতে পারবে। আগেই ১ম এ বলে রাখছি, প্লিজ কেউ খারাপ ভাববে না। আর প্লিজ কেউ মানে কি বলবো, ভাববে না যে কারো নামে আমি নিন্দা করছি। বিয়ের পরপর যখন আমি আমার মানে একসাথে থাকতাম, বিয়ের কিছু দিন তো মোটামুটি আমরা একসাথেই ছিলাম, বছরখানেক মতো। একসাথে বলতে আমি, আমার শ্বশুর-শাশুড়ি, আমার হাসব্যান্ড, তখন তো মেয়ে হয়নি ১ টা বছর। তো তখন যখন একসাথে ছিলাম, আমার শাশুড়ি মা প্রায় দিনই যেতে হচ্ছে তার বাপের বাড়িতে। বাপের বাড়িতে গেলে পরে মধ্যম গ্রাম বাপের বাড়ি। তো যাই হোক, উনি ওখানে যেত আর গিয়ে থাকতো, ২ দিন ৪ দিন থাকতো। তো তখন এই পুরোটা রান্না-বান্নার দায়িত্ব আমার ডিপার্টমেন্টে ছিল। মানে আমি না আমার মনের মতো করে রান্না করতাম। আমি কিন্তু সত্যি কথা, বিয়ে হয়েছে অনেক ছোটতে। আমি কিচ্ছু শিখে আসিনি। বিশ্বাস করো, আমি মানে আ ভাতের হাঁড়িটা নামাতেও খুব ভয় পেতাম। যার জন্য অল্প করে ভাত করতাম। একবেলা ভাত করতাম, আবার দুবেলা ভাত করতাম। তো যাই হোক, আমি অনেকটা তখন হেল্প পেয়েছিলাম আমি আমার মায়ের। ফোনে বলে, বলে হাতে ধরে, ওই যে বলে না হাতে ধরে শেখানো। আমি আমার শাশুড়ি মায়ের থেকে একটা রান্নাও শিখিনি। একটা রান্না না, আমি মানে একদম মন খুলে তোমাদেরকে বলছি। শাশুড়ি মায়ের থেকে আমি ১ পিস রান্না শিখিনি। যা শিখেছি আমি আমার মায়ের থেকে। ইনফেক্ট জানো, আমি বাঁধাকপি কাটতে পারতাম না। তখন না মানে অনেকটাই ছোট। মানে আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার সদ্য ১৮ পূর্ণ হয়েছে। আমার সেই সময়টা বিয়ে হয়েছে। তো আট মানে একটা ১৮ বছরের মেয়ে তখন পড়াশুনো করবে, করবে। যাই হোক, সে সমস্ত অন্য দিনের কথা, সেগুলো অন্যবার অন্য একদিন বলব। কেন আমার তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, এবার আমি না রান্না করতে পারতাম না, বাঁধাকপি কাটতে পারতাম না। কিভাবে কাটবো সেই বড়, বড় করে পাতাগুলোকে করে, করে কাটতাম। তারপরে তোমার মানে অনেক রকম, মানে আলুও যে খুব ঠিকমতো কাটতে পারতাম তা না। সত্যি কথা বলতে বাপের বাড়িতে হয়তো খুব স্বাচ্ছন্দ্যের মধ্যে না থাকলেও আমাকে কোনোদিন কাজ করতে হয়নি। কাজ জিনিসটা কি, আমি সমস্তটাই সংসার করাটা আমি বিয়ের পরে শিখেছি। গুছিয়ে সংসার যাকে বলে। ১ম তো গুছিয়েও সংসার করতে পারতাম না। তো আস্তে, আস্তে সমস্ত কিছুই সময়ের সাথে, সাথে এক্সপেরিয়েন্স আমার হয়ে গেছে। কিভাবে কাজটাকে গুছিয়ে করতে হবে, কি করে জিনিসটাকে প্রেজেন্টেশন করতে হবে যাতে খুব ভালো লাগে দেখতে। হ্যাঁ, এখনো আমি অনেক কিছু শিখিনি। আমার কি মনে হয় জানো? আমি জন্মের পরদিন থেকে শিখছি, মৃত্যুর দিন আগে অবধি আমি শিখে যাবো। আমার এটাই মনে হয়। তো সেটাই আমি সবাইকে বলি। আচ্ছা, আরেকটা যে, হ্যাঁ, যেটা বলছিলাম তোমাদেরকে, যে
ঠিকমতো কোনো কিছু রান্না করতে পারতাম না। বাট যখনই আমার শাশুড়ি মা যেতেন হচ্ছে তার বাপের বাড়িতে, আমি কিন্তু তখন নিজের দায়িত্বে রান্নাবান্না করতাম এবং ইনফ্যাক্ট আমি আমার শ্বশুরকে জিজ্ঞাসা করতাম, যেহেতু তখন একসঙ্গে ছিলাম, শ্বশুরই বাজার করতো। আর এখনো নিচে শ্বশুরই বাজার করে, মানে মা-বাবার সংসারে বাবাই বাজার করে। তো তখন বাবা যেটা বলত যে, "আজকে এটা করো", সেটাই করতাম। খুব আস্তে, আস্তে মাছগুলো ভাজতাম। একটু সময় লেগে যেত জানো তখন রান্না করতে। হ্যাঁ, আর আমার শ্বশুরের একটা কি জানো? উনি না গরম, গরম খাবে। মানে উনি একদম খেতে বসবে তো পুরো একদম ধোঁয়া ওঠা ভাত থাকবে, তরকারির মধ্যে ধোঁয়া উঠবে, এরকম একটা ব্যাপার থাকতো। যাই হোক, যখন ফিরে আসতো আমার শাশুড়ি যখন বলত রান্না-বান্না খুব ভালোই ছিল, করত। একদিন তো আমার সামনেই বলেছিল যে ও রান্না-বান্না খুব ভালোই করে। তখন না আমার শাশুড়ির মুখটা দেখার মতো হয়ে গেছিল। মানে কি বলবো যে উনার মুখটা যে এরকম গোমড়া হয়ে যাবে হট করে আমি ভাবতে পারিনি। যাই হোক। তারপরে আরো কিছু তোমাদের এক্সপেরিয়েন্স বলি, যেগুলো হচ্ছে আম ধরো কেউ রাস্তায় ১ম নতুন বিয়ে হয়েছে, ধরো আশেপাশের লোকজন সবাই জিজ্ঞাসা করে ঘরের কাজকর্ম। আ এদিকে উনি আমি ওকে না সেরকম একটা কাজকর্ম করতে দিতে পারি না। কি করবে? এখনো তো পড়ে রয়েছে, এই তো সবে এসছে, আস্তে, আস্তে কাজ শিখবে। আর আমি সত্যি কথা ওই যে তোমাদেরকে বললাম যে একটা আমি আ আ অভাবের মানুষ হলেও আমি কিন্তু কোনোদিন বাড়ির কাজকর্ম আ নিজে হাতে করতাম না, ঘরের কাজকর্ম খুব একটা করতামই না। প্রয়োজন হতো না। কারণ আমার মা ঠাকুমা ছিল। ঠিক আছে? আমি জাস্ট পড়াশোনা করেছি, খেলেছি-দেলেছি। মানে যেরকম হয় একটা মেয়ে ছোট থেকে বড় হয় বা একটি বাচ্চা, সে ছেলেই হোক বা মেয়েই হোক, যেরকম মানুষ হয় আমি সেরকম হয়েছি। যাই হোক, অভাব থাকলেও অভাবটা কোনোদিনও আমার ঠাকুমা বলো, দাদু বলো, কেউই এরা তখন তো আবার ঠাকুমা দাদুর উপর সংসার ছিল, মানে বাপের বাড়ির কথা বলছি। মেক্সিমামটাই ঠাকুমা দাদু করত। তো সেটাই আ মানে তাদের কন্ট্রিবিউটটা বেশি ছিল ফ্যামিলিতে। তো আমার কোনোদিন সেরকম অভাবটা কি জিনিস আমি জানি না, বলতে পারব না। হ্যাঁ, অভাবে মানুষ হয়েছি হয়তো, মানে এখনকার বাচ্চারা যেরকম দেখছি যে তারা ঠিকমতো মানে এটা চাইছে, ওটা চাইছে। আমাদের বেলায় এত কিছু ছিলও না আর এত কিছু তখন পাইও নি। যাই হোক, তো তারপরে আমার আম শাশুড়ি মা তো ওরকম দেখার মতো হয়ে যেত মুখটা। তারপরে দেন পাড়ার লোকজনকে বলত, "ও এত রান্না পারে না, এতগুলো মানুষের রান্না, ও কি পারে একা? ওর পক্ষে সম্ভব না। আমিই করি রান্না-বান্না।" কেটে-কুটে দেয়। এবার শাশুড়ি, এটা কিন্তু সত্যি কথা। শাশুড়ি মা যখন বাড়িতে থাকতো, তখন উনিই রান্নাটা করতো, আমি কেটে দিতাম। কিন্তু তার মাঝখানেও ছিল প্রচুর অশান্তি, অনেক ঝামেলা। আমি প্রচুর অশান্তি ভোগ করেছি জীবনে। আর জানি না আগামী দিনটা আমার কি আছে। তবে সত্যি কথা বলতে গিয়ে পিছনে ফিরে যখন তাকাই, সেসব ঝামেলাগুলো এখন আর নেই। ডাল আলু সেদ্ধটা করলেও আমার বর খুব আনন্দ সহকারে খায়। খুব আনন্দ সহকারে। তখন আ ঠিক সেই সময় না আমার বর ঠিক অতটা প্রতিবাদ করত না বা প্রতিবাদ করতে পারত না বা প্রতিবাদের ভাষাটাও হয়তো জানত না। আ হয়তো প্রতিবাদ করতে চাইলেও করত না। ভাবতো হয়তো যে মা-বাবার বিরুদ্ধে কিছু বলতে গেলে যদি খারাপ নেয়, যদি খারাপ ভাবে তারা, এরকম একটা ব্যাপার ছিল। আমিও চুপচাপ থাকতাম, ভয়ে কিছু বলতাম না। অনেক গুমড়ে, কুমড়ে কেঁদেছি। অনেক কিছু এক্সপেরিয়েন্স করে আজ সত্যি কথা বলতে এমন একটা জায়গায় এসে পৌঁছেছি, ১৫ টা বছর জীবনের এই বাড়িটাতে আমি কাটাচ্ছি। আ গর্ব করে এটুকুনি বলতে পারি, বর্তমানে আমি যা রান্নাবান্না জানি বা আমি যা রান্নাবান্নার যে স্বাদের জানি বা যে মানে যেরকম জানি, সবটাই হেল্প আমাকে কিছুটা ওই যে বললাম ১ম আমার মা করে দিয়েছে। এখন আমি এটুকুনিও বলতে পারি, আমি আমার মায়ের থেকেও ভালো রান্না করতে পারি। হয়তো তোমরা ভাববে আরে নিজের প্রশংসা নিজেই করছে। কিন্তু না, এটা একদম সত্যি কথা। একদমই সত্যি। আমার মানে ওই যে আমার তাই বলে এমন না যে আমার বর আমার মায়ের হাতের রান্না পছন্দ করে না। আমার মা কিন্তু মোটামুটি তোমার ভাত, ডাল, মাছের ঝোল বা ধরো মাংস বা ধরো ডিমের ঝোল টুকটাক খুব ভালো রান্না পারে আমার মা। ঠিক আছে? কিন্তু আমার মা এখন যেহেতু নিজের খুবই অসুস্থ, তাই হালকা পাতলা রান্না খায়। আর আমরা গেলে একটু হয়তো রিচ করে তেল মসলা দিয়ে রান্না করল। কিন্তু বাকিটা সমস্তটাই আমি শিখেছি হচ্ছে YouTube দেখে। বিরিয়ানি রান্না বলো, ফ্রাইড রাইস রান্না বলো বা ধরো পোলাও রান্না বলো বা ধরো নানান ধরনের, যেমন ধোঁকা রান্না আমি আগে
খুব সিম্পলভাবে করতাম। ফোড়নে যে হিং দিলে একটা সুন্দর গন্ধ, এই ব্যাপারগুলো জানতাম না। পাশের বাড়ির এক কাকিমা আমাকে ১ম বিরিয়ানি রান্না শিখিয়েছিল। তারপরে আমি অনেক YouTube যখন আসলো, তখন তো আমার যখন বিয়ে হয়েছে ২০১১ সাল, তখন তো Facebook জাস্ট মানে সদ্য, সদ্য লঞ্চ করেছে এমন একটা ব্যাপার। আর YouTube সম্পর্কে কিছুই জানতাম না। কিছু বছর আগেও জানতাম না। লকডাউনের পর থেকে আমি YouTube সম্পর্কে জেনেছি যে YouTube বলে একটা চ্যানেল আছে যেখানে নিজের ট্যালেন্ট ওখানে শো করা যায়। যাই হোক, এই হচ্ছে জীবনটা। জীবনের এতটা সময় এখন ওই যে বললাম, সত্যি কথা বলতে আমার মেয়ে পর্যন্ত বলে যে, "মা তুমি ডাল আলু সেদ্ধ করে দাও না, সেটাও আমরা খুব তৃপ্তিভাবে খাই।" মানে এইটুকুনি এইটুকুনি যে এই যে কথাটা বা এইটুকুনিও যে মানে শুনতেও খুব ভালো লাগে। এবার হয়তো অনেকে বলবে শাশুড়ি মা হয়তো অনেকে দেখেছো আমার আমার এসে তো আমার শাশুড়ি মাকে অনেকেই দেখেছো। মানে পুরোনো ভিডিওতে অনেকে দেখতে পাবে। বলবে যে, "উনি তো বয়স্ক মানুষ, উনি এখনো ইয়ে।" হ্যাঁ, আমি সবটাই মানলাম। আমি সবটাই বুঝি বা জানি। কিন্তু কিছু ক্ষেত্রে আমি আবার চুপ করে থাকি। আজকে আমি তোমাদের কাছে না এই কথাগুলো বলতাম না। মানে এই কথাগুলো ঠিক এবার তোমরা তাহলে তুমি বলছো কেন? বলছি কিছু কারণবশত। তা সেই কারণটা নয় তোমরা নয় নাই জানলে। হয়তো সেটাও তোমাদেরকে একদিন প্রকাশ করব। আজ এইটুকুনি তোমাদের জন্য যে আমি রান্না কিভাবে শিখেছি। আমি নিজেই এক্সপেরিয়েন্স করে বুদ্ধি খাটিয়ে রান্না শিখিয়েছি, জানো তো? কেউ আমাকে হাতে ধরে কোনো কাজ পারফেক্ট কিভাবে করতে হবে। হ্যাঁ, আরেকটা জিনিস আমি যেটা শিখেছি আমি আমার হাসব্যান্ডের থেকে। আমার হাসব্যান্ড কিন্তু খুব নিখুঁত কাজ করে। ও যখন তোমরা অনেকেই দেখেছো ও যখন ঘর ঝাড়ে না, এত বড় ঘরটা আমার ও যখন আ মানে ডিপ ক্লিনিং করে, প্রতিদিনের ঝাড়-ঝুড় দেওয়ার কথা বলছি না, ডিপ ক্লিনিং করার সময় তো আমাকে সাহায্য করে। এই পারফেক্টলি কাজ কিভাবে করতে হবে, কোন জায়গাটা এই জিনিসটা কিন্তু আমার হাসব্যান্ডের কাছ থেকে আমি শিখেছি। আমি যে শিখেছি সবার মানে হয়দিন আমি মানে কি বলবো? আমার তাতে কোনো লজ্জা নেই যে আমি এদের কাছ থেকে এত কিছু শিখেছি। আজকে হয়তো শাশুড়ি মা সেদিন হয়তো মানে আমার সাথে ওরকম ব্যবহার বা ওনার ওরকম ধরনের কথা না শুনলে হয়তো এই যে মনের মধ্যে যে জিনিসগুলো করেছি না, সেই জিনিসগুলো কি বলবো? মানে এই যে জিনিসগুলো ধরো মনের মধ্যে যে গেঁথে রেখেছি যে হ্যাঁ, উনি আমাকে এগুলো বলেছে। তার মানে আমাকে এই কাজটা পারফেক্টলি করতে হবে বা শিখতে হবে। এই যে আঘাতটা আমি নিয়েছি বলে আমি আজকে শিখতে পেরেছি। আঘাতটা যদি সেদিন না নিতাম এই রান্না কিন্তু আমি শিখতে পারতাম না। সত্যি কথা। আমার পক্ষে হয়তো শেখাটা সম্ভব ছিল না। আ তো পার্সোনালি সেদিন নিয়েছিলাম বলে জিনিসগুলো শিখেছিলাম। যাই হোক, তোমরাও কে কোথা থেকে কিভাবে রান্না শিখেছো বা কোনো কাজ শিখেছো আমাকেও কিন্তু জানিও। জীবনে ওই যে বললাম ১ম দিন জন্মানো থেকে মৃত্যু অবধি মানুষ শিখতে যাবে। এটাই কিন্তু একদম বাস্তব। আমি প্রত্যেকদিন অনেক ধরনের রান্না শিখি, জানো তো? এমন না যে শুধুমাত্র ভাত ডালের মধ্যেই থাকি। আমি সবসময় চেষ্টা করি আমার মেয়ের কিছু খিদে পেলে আমি ঘরে যা আছে সেই জিনিস দিয়ে কিভাবে আমি মেয়েকে করে খাওয়াবো। এগুলো আমি সবসময় ভাবি। এখন বড় হচ্ছে, এখনো নানান ধরনের আর সত্যি কথা বলতে এক ধরনের খাবার তো কারোরই সেরকম একটা খুব একটা যে ভালো লাগে তা নয়। আমার নিজেরও ভালো লাগে না। কিছুদিন আগে অবধিও মাংসের ঝোল রান্না করতাম। পাতলা ঝোল যেটা আরকি। ওইটাও আমাদের বাড়িতে অনেকে পছন্দ করে। মানে আমার ঘরে অনেকে পছন্দ করত। কিন্তু ইদানিং একটু মাংসটাকে না কষা রাখছি। তাতেও আমার হাসব্যান্ড আর মেয়ের খুব আনন্দ। মানে এই যে ব্যাপারগুলো একটু স্বাদ পাল্টানো, একটু জিনিসটাকে অন্যরকম করা। তো এগুলোই ভালো লাগে। মানে যখন ওরা কমপ্লিমেন্ট দেয় না যে, "মা সত্যি রান্নাটা ভালো হয়েছে।" আমার মনে হয় যে আমার রান্নাঘরে ২-৩ ঘন্টা কাটানোটা সার্থক। যেহেতু আমি তোমাদের সঙ্গে সমস্ত কিছু আমার লাইফস্টাইল সমস্ত কিছু আ শেয়ার করতে পছন্দ করি। তো সেজন্যই আজকে আমি আমার কিছু পুরনো কথা বা কিছু বলতে পারো মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, দেখো বেলা অনেকটাই হয়ে গেছে। এদিকে কাজ আমার মোটামুটি হয়ে গেছে। আর মেয়ের খাওয়া-দাওয়া কমপ্লিট। এদিকে হাসব্যান্ড গেছে চান করতে। তবে বাইরে নেমেছে প্রচন্ড বৃষ্টি। তবে এই বৃষ্টির পরে কিন্তু লাগছিল খুব গরম। তোমাদের ওদিকে কেমন ধরনের বৃষ্টি হচ্ছে একটু জানিও তো। তো চলো এবার খাওয়া-দাওয়া করে নিই। হচ্ছে বৃষ্টির ধরন কি বলবো, একটু খুব গরম লাগছে, খুব গরম গরম আর পাচ্ছি না আজকে আমার
এত রান্না বান্না না মানে আমার প্রচন্ড পরিমাণে কষ্ট হয়ে গেছে। তো চলো একটু রেডি করে নিই, পরে তোমাদের দেখাচ্ছি কি কি রান্না করেছি। বলছি আজকে তো রোববার, আজকে স্পেশাল কি রান্না করেছো শুনি। আজকে করেছি হচ্ছে সাদা ভাত, দেখো গন্ধরাজ লেবু, তুমি তো খাবে না। করেছি কাঁকরোল ভাজা, এ দেখো মাছের মাথা দিয়ে, এখানে দেখাও, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, এই যে তোমাকে এই যে মুড়োটা দিয়েছি। এখানে আছে টক ডাল, এটা হচ্ছে চিংড়ি সর্ষে দিয়ে চিংড়ি, আর এটা হচ্ছে চিকেন কষা। এই যে। চলো খাওয়া দাওয়া করে নি, অনেক বেলা হয়ে গেছে। হোটেল থেকে এত গরম লাগছে সন্ধ্যাবেলা, এই এখন একটু চা করে নিয়ে বসলাম, এখন 8:30 বাজে। এত হ্যাঁ হ্যাঁ আমার মেয়ে করেছে, এবার জল বসিয়েছে, তার আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, তারপরে ও চা পাতা দিয়ে দিয়েছে। তো যাই হোক ও আমাকে চিনি দেয়নি, যাই হোক তো চা আমাকে মেয়ে করে দিল সন্ধ্যাবেলা চাটা। আর আমি ব্লগ এখানেই আজকে শেষ করে দেবো, কারণ আমি এখন মেয়েকে পড়াতে বসিয়েছি। আর রাত্রেবেলা যেহেতু কালকে ভোরবেলা সকালে ওর স্কুল আছে, তাই ওই খাওয়া দাওয়া করে রাতে শোয়া ছাড়া আর তো তোমাদের দেখানোর মতো কিছুই নেই, তাই ব্লগ এখানে শেষ করে দিচ্ছি। এখন একটু চা খাবো আর একটু বিস্কিট খাবো একটা। উফ গরমে কিছু ভালোও লাগছে না, প্রচন্ড পরিমাণে গরম লাগছে, মনে হচ্ছে কালকে একটা জোর হবে বৃষ্টি, যদি হয় ব্লগ বানাবো। এই গানটা আমি কি করলাম কমেন্ট করবে। আচ্ছা তো চলো টাটা, ভালো থেকো সবাই, টাটা, গুড নাইট।